কখনো রান্না আমার হাতের অবস্থা হালকাটা তো একদম সহজ and I done it। প্রতিদিন মাকে ফোন করে জিজ্ঞেস করি মা কী রান্না করছো, মাও জিজ্ঞেস করে আমি কি রান্না করছি। তো সেদিন মা বলছিল কাঁঠালের তরকারি রান্না করছে, তো আমার শুনে ইচ্ছে হলো। কাঁঠালের সবজি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, কিন্তু আমি আর আমার মা খুবই পছন্দ করি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বলল তুমি রান্না করতে পারবে না, তারপরেও এনে রেখেছিল ফ্রিজে। তো আজকে সেটাই রান্না করব। প্রথমবার কাঁঠাল কাটছি, প্রথমবার কাঁঠাল রান্নাও করছি, এর আগে কোনোদিন রান্না করিনি, ফার্স্ট টাইম। আমি অ্যাকচুয়ালি সব কিছুই ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করি, কিন্তু এত গ্রেসফুলি বা এত কনফিডেন্টের সাথে করি কেউ বুঝতেই পারে না এটা আমার ফার্স্ট টাইম। গেম ওভার। এটা তো একদম সহজ। দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যান্ড আই ডান ইট। সহজ, কিন্তু আমার হাতের অবস্থা কাঁঠালের মধ্যেকার ফেভিকল। তো অনেক স্ট্রাগল করার পর অবশেষে কাঁঠাল কাটতে সফলতা অর্জন করলাম। তারপরে কাঁঠালটা ধুয়ে নিলাম, আর আমি মনে করলাম যে কাঁঠালটা যেহেতু অনেক শক্ত, তাই এটাকে হয়তো প্রেশার কুকারে দিয়ে একটু প্রথম থেকে একটু সেদ্ধ করে নিতে হবে, তাই প্রেশার কুকারে দিচ্ছিলাম। প্রেশার কুকারে দিয়ে কিন্তু হিতের বিপরীত হয়ে গেছে, একদম ওভার কুকড হয়ে গেছে। এটাকে আমি যেভাবে রান্না করতে চেয়েছিলাম সেভাবে রান্না করতে পারিনি। আর আমি কাঁঠাল রান্না করছিলাম একদম আমার নিজের রেসিপিতে, আমি কিন্তু মাকেও জিজ্ঞেস করিনি যে মা কিভাবে কাঁঠাল রান্না করতে হয়। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছিলাম কাঁঠালকে নাকি গাছ পাঠা বলা হয়, মাংসর স্বাদ নাকি পাওয়া যায়। তো সেই জন্যই আর কি রান্না করা। তো যেভাবে মাংস রান্না করে আমি ওভাবেই রান্না করার চেষ্টা করছিলাম। তারপর এভাবে মশলা আমি কষিয়ে, বেসিক মশলা কষিয়ে ওর মধ্যে এভাবে সেদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম। যদিও ভালোভাবে রান্না করতে পারিনি বিকজ অফ দিস ওভার কুক। তো সব কিছু ঢাকা দিয়ে ফাইনালি হয়ে গেছে।